আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটা হচ্ছে যে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম যে ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, আজকে আমরা তার একটি গাণিতিক সমস্যা দেখব। আসো দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে এ হচ্ছে তোমার একটা বিন্দু এ বি সি ডি ই। আচ্ছা, এখানে কয়টা বিন্দু রয়েছে? 5টা বিন্দু রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে বহুভুজটা আছে এটার নামটা কি? এটা হচ্ছে পঞ্চভুজ বিশিষ্ট একটি বহুভুজ। আচ্ছা, এই বহুভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। খুব সিম্পল, আমরা যেটা জানি সেই সূত্র দিয়ে অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা মূলত এই বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। আসো আমরা তাহলে এই বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। সো বহুভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে হাফ থাকবে আমার। এরপর আমি কি করব? বিন্দুগুলোকে স্থাপন করব। সো বিন্দুগুলোকে স্থাপন করার ক্ষেত্রে প্রথমে তুমি কি লিখবে? ভুজগুলো লিখবে, নিচে হচ্ছে কোটিগুলো লিখবে। সো আমি যদি প্রথমে এ বিন্দুকে স্থাপন করতে চাই, আমার এর ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে -3। এরপরে হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে 3 -1, সি হচ্ছে আমার 2 0, ডি হচ্ছে -1 1, ই হচ্ছে কত? -2 -1। এবার খেয়াল করো, যেহেতু এটা পঞ্চভুজ আমি কিন্তু 5টা বিন্দুর স্থানাঙ্কই আসলে এখানে বসিয়ে দিয়েছি, তাই না? এরপর আমি কি কাজটা করব? এরপর হচ্ছে সূত্র অনুযায়ী আমার যে প্রথম বিন্দুটি আমি দিয়েছিলাম সেই বিন্দুটি আবার কি হবে? আবার রিপিট হবে। দ্যাট মিনস 2 -3 এটা আবার হবে। এবার আমি সিম্পলি কি করব? সিম্পলি জাস্ট ক্রস গুণ করে দিলেই হচ্ছে কি আমার এই বহুভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। দেখো, এভাবে যদি তুমি ক্রস গুণ করো, ক্রস গুণ করে এদের যোগ করবা, যোগফলটা থেকে তুমি কি বিয়োগ দিবা? উল্টাভাবে যদি আবার ক্রস গুণ করো, তাদের যে যোগফলটা পাবা সেটা যদি বিয়োগ করো, আলটিমেটলি তুমি এই পঞ্চভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবা। সো আসো আমরা যদি সেই জিনিসটা করি তাহলে কি দাঁড়ায়? 2 এর সাথে -1 গুণ করো -2, 0 সাথে 3 গুণ করলে 0। সো প্লাস এখানে কত হচ্ছে? 2 থাকছে, এটা কত হবে? মাইনাস মাইনাস যেহেতু এটা প্লাস হয়ে যাবে, আলটিমেটলি 1 থাকবে এবং এখানে আমি কত পাবো? 6 পাবো, তাই না? আচ্ছা, এতটুকু পার্ট কিন্তু আমার কমপ্লিট। এবার হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস হচ্ছে, তাই না? আচ্ছা, মাইনাস হলে এবার আমি কি করব? আবার ক্রস গুণ করব। এভাবে ক্রস গুণ করে এদের যে যোগফলটা পাবো সেটা আসলে আমি যোগ করে দিব। আচ্ছা, কত পাচ্ছি এখানে? -9, এখানে পাচ্ছি -2, এখানে পাচ্ছি 0, এখানে আমি কত পাবো? এখানে পাবো -2 এবং এখানে পাচ্ছি হচ্ছে -2। এবার জাস্ট তুমি যদি ক্যালকুলেশন করো খুব সহজেই কিন্তু তুমি এই মানগুলো পেয়ে যাবে। দেখো 2 এবং 2 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 7 মাইনাস এখানে আমি কত পাচ্ছি? -9 -6। সো এটা যদি থাকে, এটা ছিল 1/2, শেষে এখানে হচ্ছে 7, 9 এবং 6 এটা হচ্ছে 15। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 15 এখানে হবে। সো আলটিমেটলি কত পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি 22/2। সো আমার এই যে পঞ্চভুজটা ছিল অর্থাৎ বহুভুজটা, তার ক্ষেত্রফল আমি কত পেলাম? 11 বর্গ একক। সো এইভাবে করে কিন্তু আমরা আসলে যে কোনো চতুর্ভুজ বলো বা বহুভুজ বলো সবগুলোরই ক্ষেত্রফল আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি।